গুড ইভিনিং বন্ধুরা, আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে ব্যাঙ্গালোর থেকে শিলিগুড়ির জার্নি। হ্যাঁ, যেটা এতদিন শর্ট ক্লিপে তোমরা দেখছিলে, এবার লং ভিডিও তোমাদের জন্য এনেছি। পুরো জার্নিটা দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকাল 6:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্ট। আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি 4জন মিলেই গিয়েছি এবার শিলিগুড়ি। সো সকাল সকাল পৌঁছে গেছি। দেখো, তখনও অন্ধকার, তখনও অন্ধকার 6:30তেও আলো ওঠেনি, একদম মনে হচ্ছে সন্ধ্যা বা রাত, বাট তখন কিন্তু দিনের বেলা, মানে ভোরবেলা 6:30। আর আমাদের ফ্লাইট ছিল 8:15-তে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। পৌঁছানোর সাথে সাথে এন্ট্রান্সে একটা চেকিং হয়, ফার্স্ট চেকিং ওইখানে হয়েছিল। তারপর ভেতর এরিয়াটা তোমরা দেখে নাও। এই কাউন্টারগুলোতে লাগেজ জমা দিয়ে আমরা টিকিট কালেক্ট করে ওপরে চলে গিয়েছিলাম। ওপরে লাস্ট সিকিউরিটি চেকিং যেটা হয়, কেবিন লাগেজ চেকিং, সেগুলো আমরা করে নিয়েছিলাম। সেখানে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ, তাই আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট যখন সব কিছু কমপ্লিট হয়ে গেল, আমাদের সমস্ত চেকিং বেকিং সব কমপ্লিট। সো কী করব, একটু হেঁটে এয়ারপোর্টটা ঘোরার পালা ছিল, তো ঘুরছিলাম এদিক ওদিক, আর তার সাথে ভিডিও করে নিচ্ছিলাম। খুবই সুন্দর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সব এয়ারপোর্টই নিট অ্যান্ড ক্লিন থাকে, তবে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সত্যি আলাদাই আলাদা। বাকি শহরের সব এয়ারপোর্ট আমার এখনও দেখা হয়নি, তবে আমার ব্যাঙ্গালোর এয়ারপোর্ট নিজের খুবই ভালো লেগেছে। আমরা ডিপার্চার টাইমটা একটু মিলিয়ে নিচ্ছিলাম, সব ঠিক আছে কিনা। একদম অন টাইম ছিল আমাদের ফ্লাইট। একটু আমরা আগে চলে গেছিলাম বলে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। সো বসে বসে ভাবছিলাম কখন কল আসে, কখন কল আসে, আমাদের ফ্লাইটের টাইম কখন আসে। আমি পরে নিয়েছিলাম এই নীল কালার, নীল হোয়াইটের মধ্যে কুর্তিটা, শর্ট কুর্তি ছিল, তার সাথে জিন্স, আর সাথে গলার এই জুয়েলারিটা। আমাকে কেমন লাগছে একটু জানিও। ফাইনালি কল চলেই এলো এবং আমাদের ইন্ডিগোর বাস দাঁড়িয়ে আছে। ফাইনালি ফ্লাইটের সামনে। আমি বসে পড়েছিলাম, আমার উইন্ডো সিট ছিল। উইন্ডো সিট কার কার পছন্দ আমার মতো বলো। আমার উইন্ডো সিট খুবই ভালো লাগে, সেটা শুধু ফ্লাইটের বলে না, আমি ট্রেন জার্নি করলে, বাস জার্নি করলে, আমার বাবাও জানে, আমার হাজব্যান্ডও জানে, আমি উইন্ডো সিটই চুজ করি। সো আমি উইন্ডো সিটটা নিয়েছিলাম, আর আমার পাশের সিটে আমার হাজব্যান্ড ছিল। সো এবার টেক অফের পালা। অনেকের ফ্লাইট জার্নি খুব ভয় লাগে, তবে আমার কিন্তু ভয় লাগে না। বেশ, মানে কি বলবো, আমি এনজয় করি, বিশেষ করে ওঠার সময় আর নামার সময়। বাকিটা তো এমনি জাস্ট বসে আছো, সেরকম কিছু বোঝা যায় না। এই যে প্লেন যখন ওড়ে ওপরে, মানে একটা আলাদাই মজা লাগে। অনেকের আবার কানে ব্যথা হয় শুনেছি, তবে আমি হেডফোনটা লাগিয়ে তাই আমি বুঝতে পারি না। এই যে স্পিড নিয়ে উঠে যায়, উফ, এটা দারুণ লাগে। বাই বাই ব্যাঙ্গালোর। চলো যাই মেঘের দেশে। কি সুন্দর সাদা মেঘ, ওয়েদারটাও খুব ভালো ছিল। তার সাথে মেঘ দেখতে দেখতে আমাদের খাবার চলে এসেছিলো, বুক করে রেখেছিলাম খাবার। ছিল ফ্রুটি, আর তার সাথে ছিল চিকেন জাংলি স্যান্ডউইচ। যারা যারা ফ্লাইটে গিয়েছো তারা জানো নিশ্চয়ই চিকেন জাংলি স্যান্ডউইচ কীরকম টেস্টি। আর যারা খাওনি, প্লিজ ট্রাই করো, প্লিজ একবার হলেও ট্রাই করো, আমার রিকোয়েস্ট রইল। এত টেস্টি স্যান্ডউইচ কি বলবো,
জাস্ট ওয়াও, মানে আমার তো জিভে জল চলে আসে। খুবই সুন্দর, খুবই টেস্টি। আর এই ভিউটা হচ্ছে শিলিগুড়িতে নামার সময়। শিলিগুড়ি 3 ঘন্টা লাগে পৌঁছোতে। দেখো ওপর থেকে কি সুন্দর। আজকে এই পর্যন্তই, টাটা। কেমন লাগলো